নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি এস সৌরভ, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ ও রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটনের তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউ ইয়র্কের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষার্থী ও কমিউনিটি সদস্য। এ সময় 24শে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতা যুদ্ধে যথাযোগ্য মর্যাদায় কাতারের দোহায় পালিত হয়েছে মহান জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদ দিবস। সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন কাতার প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, কমিউনিটি সদস্য, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারী। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম শাহাদাত বার্ষিকী। জাতীয়তাবাদী শ্রমিক দল মালয়েশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইকরামুল হক। আর উপস্থিত ছিলেন শাহ আলম বিন সিরাজ, রাজু ইমন আলী হানিফ, মিনহাজ মণ্ডল সহ অনেকে। জুলাই গণঅভ্যুত্থান ও ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনের সৌদি আরব আগমন উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ফেনী জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম। সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহার উদ্দিন বাদল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুল রহমান। সঞ্চালনে ছিলেন মোহাম্মদ তসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান, সৈয়দ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মোহাম্মদ আতিকুল মামুন, কাউন্সিলর সোহাইবুল ইসলাম তালুকদার এবং মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারী। সৌদি আরবে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোহাম্মদ তারেক। উপস্থিত ছিলেন শওকতুল্লাহ রিপন, আবদুল্লাহ ফুয়াদ সহ অন্যান্য কর্মকর্তারা। সৌদি আরবের প্রতিটি প্রাদেশিক অঞ্চলে প্রবাসীদের প্রায় 25টি অফিসের মাধ্যমে প্রবাসী সেবা কেন্দ্র সেবা দিয়ে যাচ্ছে বলে জানান তারা। মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও শফিকুল ইসলাম শিপনকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং জেদ্দা মহানগর যুব দল। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, মহানগর যুব দলের সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, সালাউদ্দিন জনি, ফারুক দেওয়ান, আমজাদ হোসেন, জাহাঙ্গীর সরকার, মোহাম্মদ আরাফাত সরকার, তামাম সহ রিয়াদ থেকে আগত নেতৃবৃন্দ। এ সময় প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে সরকারকে সহযোগিতার আহ্বান জানান অতিথিরা। ইমতিয়াজ আহমেদ, RTV।